আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি মালয়েশিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী গতকাল প্রেস ব্রিফিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন এবং গতকাল প্রেস ব্রিফিংয়ে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেছেন মালয়েশিয়াতে বিদেশি শ্রমিকদের যে দুর্দশা, এই বিষয়ে তিনি অত্যন্ত দুঃখের সাথে কিছু কথা বলেছেন। তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন এই বিষয়গুলো নিয়ে এবং তিনি এই বিষয়ে জানিয়েছেন যে জায়গায় মাত্র 5 জন থাকার কথা, ওই জায়গায় 20 জন থাকতেছে, 15 থেকে 20 জন থাকতেছে এবং এমনও মালিক আছে যারা তাদের শ্রমিকদের কঠোর পরিশ্রম করার পরও তাদেরকে পারিশ্রমিক দিচ্ছে না এবং এই বিষয়ে তিনি সরকারের কাছে নিকট আবেদন করেন এবং মালয়েশিয়ান সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেন যে আগামী জানুয়ারি থেকে মালয়েশিয়াতে নতুন একটি অ্যাপ লঞ্চ চালু করা হচ্ছে বিদেশি শ্রমিকদের জন্য। অবশ্যই আপনারা আগামী জানুয়ারি থেকে এই বিষয়ে খেয়াল রাখবেন এবং যদি অ্যাপ লঞ্চ করা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব এবং আপনাদেরকে জানিয়ে দিই ওই অ্যাপটি কী ধরনের হবে। ওই অ্যাপটি করা হবে শুধুমাত্র বিদেশি শ্রমিকদের জন্য। ওইখানে আপনি নিজে কমপ্লেন করতে পারবেন আপনার কি সমস্যা হচ্ছে, আপনাকে কি বস বেতন দিচ্ছে না, আপনাকে কি থাকার কোনো সমস্যা হচ্ছে, আপনার যে কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি সরাসরি সরকারের নিকট ওই অ্যাপের মাধ্যমে আপনি কমপ্লেন করতে পারবেন এবং সরকার সরাসরি আপনার সেই কমপ্লেনটি গ্রহণ করবে এবং অতি দ্রুতই তিনি একটি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ান সরকার। তাহলে অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এখন আমরা কিছু কথা বলবো বর্তমানে যে অবৈধকরণ থেকে বৈধকরণ প্রক্রিয়াটি চালু হয়েছে ওই বিষয়ে এবং আমি কিছু প্রশ্নের উত্তর দিব। আমাদেরকে কিছু ভাই বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন, তাদের এই কিছু প্রশ্নের উত্তর আমরা এখন দিব ইনশাল্লাহ। আমাকে অনেক ভাই মেসেজ করে বলতেছেন ভাই কবে থেকে ফিঙ্গার চালু হবে। ভাই আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে বর্তমান সময়ে আগে কোনো ধরনের ফিঙ্গার হবে না। আপনারা আগে যে সমস্ত বিষয়ে যে কোনো মাধ্যমে আপনারা যারা বৈধ হয়েছেন ওখানে অবশ্যই হতে বা থাকতে পারে প্রথমে আপনাদের ফিঙ্গার দিতে হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এমন কোনো নিয়ম করা হয়নি এবং বর্তমান সময়ে এই নিয়মটি চালু করা হয়েছে। আপনাদের যে বস আছে ওই বস আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করাবে এবং ওই অ্যাপ্লাইটি মালয়েশিয়ান সরকারের নিকট যাবে, মানব সম্পদ মন্ত্রীর কাছে যাবে। ওইখান থেকে যদি গ্রিন সিগন্যাল আসে আপনাদের যদি বৈধকরণ প্রক্রিয়াতে তারা গ্রহণ করে তাহলে তারা ওইখান থেকে আপনার বসের কাছে একটি মেল করবে যে আপনারা বৈধ হতে পারবেন, আপনাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এবং ওই গ্রিন সিগন্যাল আসার পর ওইখানে স্পষ্টভাবে লেখা থাকবে আপনারা কবে মেডিকেল করবেন, আপনারা কবে ফিঙ্গার করবেন, আপনারা কবে আপনাদের যে টাকাটি আছে তা পে করবেন। তাই আপনারা কেউ এই সমস্ত ভুল ধারণায় থাকবেন না যে আপনাদের কবে থেকে ফিঙ্গার চালু হবে এবং কবে থেকে কী শুরু হবে। মালয়েশিয়াতে বর্তমান সময়ে অবৈধকরণ থেকে অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়াটি চালু হয়ে গেছে। তাই আপনারা দেরি না করে আপনারা যত তাড়াতাড়ি পারেন, কারণ আপনাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয় মাস, আর কিছুদিন পরে আপনাদের সময়টি শেষ হয়ে যাবে। তাই আপনারা সকলেই আর দেরি না করে খুব দ্রুতই আপনাদের বসের মাধ্যমে একটি অ্যাপ্লাই করে রাখেন এবং ওই অ্যাপ্লাই করার কারণটি হলো আপনাদের ওই অ্যাপ্লাই করার পর মালয়েশিয়ান সরকার তা পর্যবেক্ষণ করবে আপনাকে ব্ল্যাকলিস্ট ছিল কিনা এবং আপনি কি কোনো অবৈধ কোনো কাজে জড়িত ছিলেন কিনা, এই জিনিসগুলো তারা পর্যবেক্ষণ করে তারপর আপনাদেরকে গ্রিন সিগন্যাল দিবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে যারা অবৈধ প্রবাসীরা আছেন বাংলাদেশে চলে যেতে চাইতেছেন আপনাদের কত টাকা খরচ হবে, আপনাদের জরিমানা কত। আমরা এই বিষয়ে অনেক ভিডিও বানিয়েছি এবং তারপরও আজকে আবার বলতেছি আপনারা যারা অবৈধ আছেন দেশে যেতে চাইতেছেন আপনাদের যে জরিমানা করা হয়েছে তা হলো 500 রিঙ্গিত এবং যাদের পাসপোর্ট নাই, এক কথায় যাদের কোনো ডকুমেন্ট নাই তাদের প্রথমে দরকার হবে ট্রাভেল পাস এবং ওই ট্রাভেল পাসটি আপনাকে সংগ্রহ করতে হবে বাংলাদেশ হাই কমিশন থেকে। ওইখান থেকে ট্রাভেল পাসটি সংগ্রহ করার পর আপনাকে আবেদন করতে হবে মালয়েশিয়ান ইমিগ্রেশনের নিকট এবং আবেদন করার পর যে অ্যাপয়েন্টমেন্টটি দেওয়া হবে ওই অ্যাপয়েন্টমেন্টের যে তারিখটি থাকবে ওই তারিখ অনুযায়ী আপনাকে ইমিগ্রেশনে হাজির হতে হবে এবং ইমিগ্রেশনে হাজির হওয়ার পর ওইখানে আপনার যে টাকাটা আছে 500 রিঙ্গিত জরিমানা তা নেওয়া হবে এবং তারপর এর পরবর্তী কার্যক্রম করা হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমাদের পরবর্তী প্রশ্ন হলো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন আপনারা যারা বৈধ আছেন বর্তমানে আপনাদের ভিসার মেয়াদ আছে কিন্তু আপনারা চাইতেছেন ভিসাটি ক্যান্সেল করে নতুন করে বৈধ হওয়ার জন্য, যেমন ধরেন যে আপনার বস ভালো না কিংবা আপনার কাজের খুব চাপ কিংবা আপনার কাজ ভালো না, এখন আপনি চাইতেছেন ভিসাটি ক্যান্সেল করে নতুন করে একটি ভিসা আবেদন করার জন্য। ভাই আপনাদেরকে আমি করজোড়ে আবেদন করে বলবো এমন কাজটি আপনারা করবেন না, কারণ এমন কাজ করে আপনারা শুধুমাত্র বিপদের সম্মুখীনই হতে পারবেন, ভালো কিছু হতে পারবে না। তাই আপনারা এরকম কোনো কাজ করবেন না।
ধৈর্য ধরুন, আর কিছুদিন আপনাদের পারমিটটি শেষ হোক, আমাদের ভিসার মেয়াদ শেষ হোক। পরবর্তী সময়ে যে কোনো মাধ্যমে আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, ওই মাধ্যমে আপনারা বৈধ হতে পারবেন। আশা করি আপনাদের উত্তরটি পেয়ে গেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, মালয়েশিয়াতে ইমিগ্রেশনের কাজ কি চালু হয়েছে কিনা? জি ভাইয়া, মালয়েশিয়ানের সমস্ত ইমিগ্রেশনের যত কাজ আছে সব কিছু চালু হয়ে গেছে। আপনার যে কাজটি আছে তা আপনি সম্পন্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনি একটি শেয়ার করলে অন্যজন প্রবাসী ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছাবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।